আজকে একটা দারুণ জিনিস জোগাড় করতে পেরেছি। এটা হলো এক ধরনের মাশরুম। আপনারা বলবেন মাশরুম, তাতে আর কি হয়েছে, কিন্তু না, এটাকে বলে সেন্ট জর্জ মাশরুম। এই মাশরুমটা একটু বেশি কস্টলি আর কি। প্রথমে এই মাশরুমটা নিয়ে আমি অল্প একটু গরম জলে ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর এটা আমি যেভাবে কাটছি এইভাবে আপনারা কুচিয়ে নেবেন। এইভাবে আপনারা কুচিয়ে নেবেন। এর এই বোটাগুলো খুব শক্ত শক্ত হয়, তাই সম্ভব হলে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নেবেন। কিন্তু এই ফুলটা, ওই ফুলটা কিন্তু নরম। আর এইটার উপকারী গুণ অনেক বেশি। একটু কস্টলি ঠিকই, কিন্তু খেতেও দারুণ। অনেক দিন পর এটা আমি জোগাড় করতে পেরেছি। আর এটা জোগাড় করেছি, আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব না তা তো আর হয় না, তাই শেয়ার করতে চলে এলাম। দেখুন এটা আমি কিভাবে বানাই। আজকে বানাবো মশলা মাশরুম। এটা কেটে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিয়ে এটা ম্যাগনেট করে রাখতে হবে। একটা বাটির মধ্যে তুলে নিলাম সবগুলো। খানিকটা বাটার, বেশ খানিকটা বাটার। তারপরে দিলাম গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর খানিকটা কসুরি মেথি। এই কসুরি মেথির গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আমি ওই জন্য ম্যাক্সিমাম রান্নাতেই কসুরি মেথি ইউজ করি। দিয়ে এটা খুব ভালোভাবে ম্যাগনেট করে নেব। এটা সুন্দরভাবে মেখে নিয়েছি। নিয়ে এটাকে একটু সাইডে সরিয়ে রেখে ইন্ডাকশানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। আপনাদের ঘি আপত্তি থাকলে আপনারা এটা সাদা তেলেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তবে ঘি স্মেল আর সাদা তেলের কি একই হবে? 19-20 তো হবেই। এরপর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরা। এরপর এটা একবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ দুটো পেঁয়াজ ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন, কারণ আমি মাশরুম ম্যাগনেট করার সময় নুন দিয়েছিলাম। এখন পেঁয়াজটা নরম হওয়ার জন্য নুন দিলাম। এবার এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। একদম বেরেস্তা বানিয়ে ফেলবেন না যেন, মিডিয়াম ভাবে ভাজতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা বাটা মশলা। এর মধ্যে আছে রসুন 10 কোয়া, 1 ইঞ্চি আদা আর একটা ছোট্ট টমেটো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আবার একটু কষাবো। এই সময়টা এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সবগুলো ভালোভাবে নাড়বো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম কাজু বাটা আর 25 গ্রাম আমন্ড একসাথে ভিজিয়ে রেখে এটা বেটে নিয়েছি। এটা এর মধ্যে সবটা দিয়ে দেব। এরপর এটা আবার একটু কষিয়ে নেব। এটা বেশিক্ষণ কষাতে হবে না, অল্প একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ম্যাগনেট করে রাখা মাশরুমটা। সব মাশরুমটা এর মধ্যে দিয়ে দিলাম। আর সামান্য একটু বাটিটা ধুয়ে জলও দিয়ে দেব।
কারণ বাটিতে তো অনেক মশলা লেগে থাকে, এটা নষ্ট করতে ইচ্ছে করে না আমার। কোনো কিছু নষ্ট করলে আমার খুব বিরক্ত লাগে, তাই এটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নেব। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালের জন্য। আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম রঙের জন্য, এখন কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। সামান্য কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। এটা ঠান্ডা জল নয়, কিন্তু ঠান্ডা জল দিলে তরকারির স্বাদ অনেকটাই কমে যায়, তাই এটা ঈষৎ উষ্ণ জল দিয়ে এটা একবার নাড়িয়ে চাপা দিয়ে আমি ইন্ডাকশনটা কমিয়ে দেব। এর ফলে কি হবে, এটা নিজে থেকেই জল বেরিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই যে ইন্ডাকশনটা কমিয়ে দিলাম একদম যতটা কমানো যায়। এবার এটা সিদ্ধ হওয়ার জন্য 5-10 মিনিট অপেক্ষা করতে হবে। এই দেখুন নিজে থেকে কতটা জল বেরিয়েছে। এবার এই জলটা একটু টানিয়ে নিলে, মাশরুমটা সম্পূর্ণই রেডি হয়ে গেছে, এবার জলটা একটু টানিয়ে নিলে হয়ে যাবে। ব্যাস একদম রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম মশলা। একবার এরকম বাড়িতে বানিয়ে খেলে আর কোনোদিনই রেস্টুরেন্টে যাবেন না, বাড়িতেই বানিয়ে খাবেন। চলুন সার্ভ করে দেখাই। আমি সার্ভ করে দিয়েছি মাশরুম মশলা। এটা আপনারা রুটি দিয়ে, ভাত দিয়ে, যা দিয়ে পারেন খেতে পারেন, সব দিয়েই ভালো লাগবে। আরও যদি আপনাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকে তাহলে এর উপরে ছড়িয়ে দিতে পারেন। আমি সামান্য একটু বাটার দিয়ে এটাকে সার্ভ করেছি।